তাহলে এখানে আমরা জানি পারমাণবিক সংখ্যা নিচেরটা, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই, তাহলে এটাও 11। আমরা জানি ভর সংখ্যা 23, নিউটন সংখ্যা আমরা জানি এটা থেকে এটা বিয়োগ, তাহলে 23 মাইনাস 11, তাহলে হচ্ছে 12। তাহলে ইলেকট্রন সংখ্যা কি হবে? ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে, তাহলে এখানেও 11 হবে। কিন্তু যদি এই পরমাণু মৌলটি ধনাত্মক অর্থাৎ প্লাসে থাকে তাহলে কি হবে? ইলেকট্রন কমবে, বর্জন করবে, তাহলে ইলেকট্রন এখান থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এটা 10। যদি কোনো কারণে এই পরমাণুটি নেগেটিভে থাকে বা নেগেটিভ তড়িৎগ্রস্ত কোণায় থাকে তখন কি হবে? এই একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করলে মানে কি বাড়বে, তাহলে 11টা ইলেকট্রন ছিল, এগুলো হয়ে যাবে 1, 12।